আজকের অনুষ্ঠান পর্বটি বরাহ দন্তের ওপরে অর্থাৎ শুকর দন্ত এর ওপরেই করতে চলেছি। আজকের দিনে শুকর দন্ত একটি ট্রেন্ডিং বস্তু, সবাই এই দাঁত ধারণ করছে, কিন্তু জেনে রাখা ভালো এই দন্তকে প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ এনার্জাইজ করার প্রয়োজন আছে, না হলে এই দন্ত ধারণ করার কোনো ফলাফল পাবেন না। মার্কেটে বিভিন্ন জায়গায় তারাপীঠ, কামাখ্যা, ভারতবর্ষের অন্যান্য স্থানে ঢালাও এই শুকর দন্ত বিক্রি হচ্ছে। যে যা ভাবে মানুষকে অর্থ নিয়ে এই দন্ত বিক্রয় করছে, আদৌ সেই দন্ত প্রাণ প্রতিষ্ঠা বা কী কী বিধি নিয়ম দ্বারা এনার্জাইজ করা আছে কি না সেটা কিন্তু কেউই বলতে পারবে না। আপনারা সেখান থেকে কিনে নিয়ে আসছেন এবং গলায়, কেউ হাতে ধারণ করে নিচ্ছেন। তা আজকে সম্পূর্ণভাবেই বলবো যে কিভাবে এই দন্তকে ধারণ করলে তার সুফল পাওয়া যায়, কি কি বিধি নিয়ম আছে, কারা ধারণ করতে পারবেন, কারা বা ধারণ করতে পারবেন না। দেখবেন যোগী তান্ত্রিকদের গলায় শুকর দন্ত অর্থাৎ বরাহ দন্ত লকেট হিসাবে থাকে। তা তারা কেন এই দন্ত ধারণ করে সেটাও জেনে রাখা ভালো। যত বড় যোগী, যত বড় তান্ত্রিক, তার শত্রুও কিন্তু তত বড়ই হয়। এই লাইনে প্রতিনিয়ত শত্রুর দ্বারা চালানি ক্রিয়া, বাণ এগুলো আটকানোর জন্যই তারা প্রধানত এই দন্ত গলায় ধারণ করেন। তাই বলে সাধারণ শুকরের দন্ত যেগুলো বিক্রি হয় মার্কেটে সেগুলো নিয়ে আসলেন, পরে নিলেন, সেভাবে কিন্তু কাজ পাবেন না। অনেকে বাচ্চাদের গলায় ধারণ করাচ্ছে, অনেকে বড়রাও ধারণ করছে। এর ক্ষেত্রে সাধারণ শুকরের দাঁতে কোনো ফলই পাওয়া যায় না। প্রধানত বন শুকর, যারা বনে যেই শুকররা বা যেই বরাহ থাকে তাদের চেহারা বিশাল হয়, বড় বড় দন্ত থাকে। সেই শুকরের দন্ত যদি ধারণ করেন তবেই কিন্তু সুফল পাবেন। পশু হত্যা কখনোই উচিত কার্য নয়, তাই শুকর হত্যা করে তার থেকে দন্ত নিলেন বা কেউ সেই দন্ত বিক্রি করলো, তাতে কিন্তু কোনো কাজ দেবে না। বন শুকর যদি মারা যায় বা অনেক সময় দন্ত ভেঙে পড়ে, আদিবাসী এলাকায় বা প্রচুর গভীর জঙ্গল, সেখানে যারা বসবাস করেন, ঝাড়খণ্ড, সুন্দরবন এইসব এলাকার মানুষরা এই শুকরকে দেখে থাকবেন এবং তাদের থেকে পেলেও এই দন্ত আপনারা পেতে পারেন। পাওয়াটা খুবই কঠিন। মার্কেটে যেগুলো বিক্রি হয় সেগুলো আদৌ কার্যকারী নয়। যদি এমন এলাকায় কেউ বসবাস করেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারো কাছে যদি এই দন্ত থেকে থাকে যোগাযোগ করতে পারেন। তার নিয়ম কি আছে বা বিধি কি আছে সেটাও বলে দিই। একে জাগ্রত করতে গেলে বিশেষ শুভ দিনে গঙ্গাজল, সিঁদুর, চন্দন, হলুদ এগুলি দিয়ে স্নান করিয়ে নেবেন দন্তটিকে। এবং শ্রী বিষ্ণু পুরাণে আছে, শ্রী বিষ্ণু বরাহ অবতার নিয়েছিলেন, তাই শ্রী বিষ্ণুর মন্ত্র জপ করে বা বিশেষ মন্ত্র রয়েছে, সেটি আমি এই ওপেন মিডিয়ায় ইউটিউবে দেব না, কারণ দিলে এই মন্ত্রটিও নকল হয়ে যাবে। একান্তই যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন, আমি তাদেরকে দেব। শোধন করে নেওয়ার পর এই মন্ত্রে অন্তত 3 মালা রুদ্রাক্ষ মালায় জপ করে তাকে সিদ্ধ করতে হয়। তারপরই কিন্তু কালো কারে বা কালো সুতোতে আপনারা গলায়
হাতে ধারণ করতে পারেন রূপো দিয়ে বাঁধিয়ে বা সোনা দিয়ে বাঁধিয়ে। এক্ষেত্রে কিন্তু বড় বড় থেকে অতি বড় বান, টোনা, জাদু, কেউ আপনার ক্ষতি করতে চাইছে, কোনো কিচ্ছু কাজে আসবে না এর ওপরে। ছোটোখাটো তন্ত্রক্রিয়া তো দূরের কথা, কুনজর, হাওয়া বাতাস, নেগেটিভ এনার্জি কোনো কিছুই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না এই শূকর দন্ত যদি আপনার শরীরে থাকে। তাই বড় বড় মনি ঋষিরা, যোগীরা, অঘরীরা, তান্ত্রিকরা এই শূকর দন্তের বাঁধিয়ে তারা কিন্তু গলায় ধারণ করে থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, সঙ্গে থাকুন, অপরকে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। তন্ত্রের যে কোনো কাজে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ নম্বর চ্যানেলেই দেওয়া রয়েছে। মন্ত্রটি আমি প্রকাশ করলাম না, আগেও যেটা বললাম, যার প্রয়োজন হবে নিতে পারেন। সম্পূর্ণ পদ্ধতি প্রসেস আমি বলে দেব। যদি কারো প্রয়োজনও হয় তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারেন। সেটিকে কিভাবে জাগ্রত করে মন্ত্র দ্বারা শোধন করে আপনাদের প্রদান করা হবে। আরেকটি জিনিস বলে রাখি, প্রতি মাসে সংক্রান্তিতে অর্থাৎ মাসের প্রথম দিন অন্তত 2 মালা যে মন্ত্রটি আমি প্রকাশ করলাম না সেই মন্ত্রতে এটিকে জাগ্রত করতে হয়। কারণ যেই জিনিসটি আপনাকে প্রোটেকশন দিচ্ছে তাকে কিন্তু সর্বমুহূর্তে তার কার্যকারিতা বৃদ্ধি করে রাখতে হয়, যাতে যে কোনো পরিস্থিতিতে এই শক্তিশালী বরাহদন্ত আপনাকে ফুল প্রোটেকশন যাতে দিতে পারে। আজকে এইটুকুই, ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে। নমস্কার।